আমি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকলেই এখানে কি মুসলমান, এখানে সকলে কি এখন লিপিবদ্ধ আছে, এখানে আমরা সকলে কি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান জাতি হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতির মধ্যে পাঠাইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদেরকে বানাইতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চ জাতি হিসাবে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা সর্ব জ্ঞানের মালিককে আল্লাহ ওই জ্ঞানের অধিকার দিয়েছেন কে? মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আশাক জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা খুশিরা রাজা আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সবাই অত্যন্ত কম। আমার ভাই বলছিলাম 10 মিনিট আলোচনা করেন, আলোচনা করতে করতে 25 মিনিট আমি 25 মিনিট তারপর ভাই কথা শেষ হয় কি করার আছে। আর আজকে আলোচনা 10-এই শেষ, অত্যন্ত অনেক পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসলে ভাই আমরা মানুষ, আমরা কি মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে। এই জন্য আমরা ভুল ত্রুটি আমরা হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন আমাদের ভুল ত্রুটি হবে। এই জন্য আমরা ভুল ত্রুটি ধরে রাখলে সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইয়েই আমাদের দিনগুলো পার করতে হবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় দোয়া করি, আল্লাহ আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, আমাদের সমস্যা হবে, তুমি তো মালিক জানলে হলা, তুমি তো মালিক জানলে হলা, তুমি এটা কে জানাইছেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহ জানাইছেন না আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান, ইবলিস শয়তান অহংকারের কারণে সে সিজদা করেন না। আমরা সমস্ত ফেরেশতারা করছে। আপনি দেখেন এই দুনিয়াতে আল্লাহ আদমের আগে এই দুনিয়ার মধ্যে পাঠাতেন দেও দানব জিন, জানেন তো? দেও দানব, এক একটা দানব কখনো নদীর মধ্যে যখন ওই যে ঘূর্ণিঝড় হয় দেখেন না, এগুলা কি দানব দেও পানির মধ্যে যারা ঘূর্ণি সৃষ্টি করে। এক একটা দেও মনে করেন এখানে পুরো মালদ্বীপের যে আয়তন, মালদ্বীপের শহরটা মতো এক একটা দেও মনে করেন, এটা যদি পানির মধ্যে ঘুরে তা তো খুব শক্তিশালী। পানির মধ্যে ঘুরলে পরিস্থিতিটা হবে কি, ওইখান থেকে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ এই দুনিয়াটার মধ্যে আদমের আগে দেও দানব জিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াকে ছাড়ছেন। দুনিয়াকে ছাড়ার পর তারা এত জঘন্য কাজ করেছেন, এত খারাপ কাজ করছেন, দুনিয়াটা নাপাক বানায় ফেলেছেন বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তা সহ্য করেন। আল্লাহ বলেছেন হে আমার ফেরেশতারা, তোমরা যেখানে এই দেও দানব জিনকে পাও সেখানে মেরে ফেলো, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে রাখতে চাই। তখন আল্লাহর আদেশ তো মানতে হবে। আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা যেখানে পাইছেন দেও দানবের মারছেন, মারতে 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 সব মেরে ফেলছেন। খালি ওই যে ইবলিস, ওই ইবলিস হয়েছে, ইবলিস এমন সুন্দর ছিলেন, এত কটকটা ছিলেন, এত জোয়ান ছিলেন, এত ছোট্ট ছিলেন, যখন সবাইকে মারছেন এই ইবলিস বা আমার মাইরো না, আমি এক আল্লাহর ইবাদত করবো বলেন না সুবহানাল্লাহ। কি করছে? এক আল্লাহর ইবাদত করবো। তখন এই জিনেরা ফেরেশতারা এই শয়তান ইবলিসকে মারতে পারে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার এই জিনের বাচ্চা তো তোমার কাছে এখন ফরিয়াদ করতে চায়, তাকে মারতে না, এখন কি করবো? আল্লাহ বলছে দিয়ে আসো। আল্লাহ বলছে কি করছে? নিয়ে আসো। করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কারণে তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। এটা কি? এটা কি জিন? এটা কি জিন? এটা ফেরেশতা না, মনে রাখবেন এটা ইবলিস। আল্লাহ যে ইবলিস বানাইলেন পরে
সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অনেক দিন হইছে আমার ইবাদত করো ফেরেশতারা, আমার তো মন ভরে না, তাহলে আমি দুনিয়ার মধ্যে আদম সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছে কি, আল্লাহ দরকার নাই, আপনি তো জিন জাতি বানাইছেন, দেখছেন দুনিয়াটা নাপাক করে ফেলছে, এখন আপনি যে আবার আদম বানাইবেন, যদি আবার করে, আল্লাহ বলছেন হে ফেরেশতারা তোমরা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ফেরেশতারা বলছে রব্বিল আলামিন, আমরা তো আপনার ইবাদত করতেছি, তাহলে আবার কিসের দরকার? আল্লাহ বলছেন তোমাদের ইবাদতে আমার অন্তর ভরে না। তখন আল্লাহ আদম বানাইলেন। আদম বানানোর পরে তখন আল্লাহ বলছেন আদম যে বানাইছি, আদমরা আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করবো, বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করবো। শ্রেষ্ঠ হইতে হইলে তাহলে আপনি পরীক্ষা দিতে হবে না? আপনি যখন পরীক্ষা দিবেন, ক্লাসে শ্রেষ্ঠ হবেন, পাস হবেন, পরীক্ষা ছাড়া আপনি পাস হবেন না। তখন কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পরীক্ষা দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছি তোমরা আদমকে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? শয়তান কই থেকে আইছে? এদিকে শয়তানের উদ্ঘাট আসতেছে। তখন সমস্ত সর্দার ফেরেশতাদের সর্দার এই আজাজিল সিজদা করল। আজাজিল একটা আল্লাহকে একটা দিল, ধারণা দিল, রব্বুল আলামিন তুমি তো যাদেরকে বানাইছো আদম, এটা মাটি দিয়ে বানাইছো, আর আমি তো জিন, আমাকে বানাইছো আগুন দিয়ে, আমার মুখ থাকে সবসময় উপরের দিকে, আর মাটির মুখ কোথায় থাকে? নিচের দিকে, তাহলে আমি উপরের দিকে হইয়া কেন আদমকে সিজদা করব?